হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। জানি তোমরা অনেকেই রাগ করে আছো, আবার কারোর কাছে আমি কিছুই নয়, সেটাই আমি বলতে চাই যে যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমাকে অনেক মিস করেছো, আমার ভিডিওগুলোকে মিস করেছো। তো তাদের জন্যই আবার ফিরে আসা। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো সকালবেলায় এখানে ছেলের জন্য করে নিচ্ছি একটু সুজি। ও যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে উঠেই কিন্তু ঘুম থেকে উঠে যে কিছু খেয়ে নেবে সেটা কিন্তু করবে না। তাই ওকে একটু সুজি খাইয়ে দেবো আর একটুখানি ওকে টিফিনেও দিয়ে দেবো। আর বোনের ছেলেরাও আছে তাই একটু বেশি করেই করছি। হ্যাঁ, বোনেরা বাড়িতে এসেছে 2 দিন হয়ে গেছে। আর আমার শরীর খারাপ নিয়ে তো আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, বড় ভিডিও। তো ছোট ছোট কিছু ভিডিও রেডি ছিল, সেগুলোকেই একটু একটু করে আপলোড দিয়ে প্রত্যেকদিন তোমাদের সাথে 9টার সময়, রাত্রি 9টার সময় মিনি ব্লগগুলো শেয়ার করেছি। তো আবারও চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ব্লগ, মানে একদিন ছাড়া ছাড়া যেমন দিই সেরকম ভিডিও দেওয়ার। তো আশা করছি কতটা দিতে পারবো জানি না, কিন্তু আশা করছি দেওয়ার চেষ্টা করব সমস্তটা কিছুই। তো ওইদিকে সুজিটা নামিয়ে দিয়ে আমি কিন্তু ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম। আর সব সময় যেরকম স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করাটা না একদমই সম্ভব হচ্ছে না, কারণ বোনের ছেলেরা ছোট ছোট, তাই তারা সব সময় এটা ধরে ওটা ধরে টেনে দিচ্ছে একটুখানি। তাই আমি যখনই ফাঁকা পাচ্ছিলাম তখনই একটু একটু করে ভিডিওগুলো করেছি। ওদিকে ভাতের জন্য জলটা বসিয়েছিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পর চালটাও কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বোন আর আমি বসে বসে শাকটাও বেছে নিয়েছি। এটা হচ্ছে কলমি শাক, আর কলমি শাকটাও ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এখন কলমি শাকটাও ভাজা বসিয়ে দিয়েছি। গলার ভয়েসটা শুনেই তোমরা কিন্তু বুঝতে পারছো গলাটা কিন্তু এখনও খারাপ আছে, গলাটা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। আর গলাটা ঠিকঠাক না হলে না দেখবে সবসময় কাশি হলে না ভয়েস দিতে ইচ্ছা করে, না ভিডিও এডিটিং করতে ইচ্ছা করে। কারণ বারবার ভয়েসে যদি কাশিই হয় তাহলে ভয়েসটা দেবই কখন। ভিডিও করতে সেরকম কোনো রকম ভালো লাগছিল না, কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম। তো সমস্ত ব্যস্ততা কাটিয়ে আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি। আমার ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে যায় একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ওদিকে ভাতটা নামিয়ে দিয়ে ওদিকে কিন্তু আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছিল। এখন পটল আলুটা সেটা কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এখন ভেজে নেব। ওদিকে পটল ভাজা বসিয়ে দিয়ে বোনকে বললাম একটু দেখতে, ছেলের টিফিন রেডি করে দিচ্ছি। তার সাথে কিন্তু ছেলের খাওয়ানো দাওয়ানো, ছেলেকে স্নান করানো, রেডি করানো সমস্ত কিছু করে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন এসে এই মাছের ঝোলটা করে নিচ্ছি। কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে ছোট মাছের ঝোল করব আজকে। আর এই কদিন এখন বাড়িতে বোন আছে, কাজকর্ম বেশ হালকা হালকাই লাগছে, কোনো রকম কাজকর্ম করতেই ভালো লাগছে না। কারণ শরীর খারাপে জানো তো এই কটা দিন নিজেকেই সব কিছু করতে হয়েছে। তারপরে বোন এসেছে, এখন সবাই মিলেই কিন্তু কাজবাজ করে নিচ্ছি, বেশ হালকাই লাগছে। কোনো রকম ঘর দোর পরিষ্কারের কাজ তো কিছুই হচ্ছে না, জাস্ট ওই রান্না খাওয়া ধোয়া ধুই এইসবই হচ্ছে। তো আজ থেকে ভাবছি অল্প অল্প করে ঘর দোরগুলো আবার পরিষ্কার করতে শুরু করব। কারণ রান্না শরীর খারাপ হলে না তোমার কাছে দুমুঠো খেতে কিন্তু সবাই দেবে, কিন্তু তোমার মতন করে কিন্তু ঘর দোর পরিষ্কার করে তোমার কেউ দেবে না, তোমাকে সেটা কিন্তু নিজেকেই করতে হবে। আর আমার ঘর দোর অগোছালো অপরিষ্কার কিন্তু একদমই ভালো লাগে না। যত কষ্টই হোক না কেন একটু একটু করে হলেও কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই 5-6 দিন শরীর খারাপের পর একটু একটু করে এখন থেকে ভাবছি যে অগোছালো হয়ে পড়ে রয়েছে আমার সংসারটা, আমার ঘরটা, সেটাকেই এখন পরিষ্কার করব। ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে না আমি কাউন্টার টপ, গ্যাস সমস্ত কিছুই কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেরি তো হয়েই গেছে একটু ছেলেকে রেখে আসতে। তারপরে আবার একটু দোকানে ঢুকেছিলাম, সেখানে একটুখানি দেরি হয়ে আসতে, রান্না করতে একটু বেশ সময় লেগে গেছে। তাই আর গ্যাস জ্বলতে জ্বলতেই গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। ওদিকে তরকারিটা হচ্ছে, আমি কিন্তু এদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মাজতে মাজতে ওইদিকে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টির কাজ করবে, আমি কিন্তু আজকে ঠিক করেই নিয়েছি, যেহেতু ঘরদোর হালকা পাতলা আর একটু পরিষ্কার করব। মাঝে গিয়ে একবার ঘরের নিচের ঘরটাকে আজকে পরিষ্কার করে নিয়েছি। আজকে নিচের ঘর পরিষ্কারটা না তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ খুব বেশি যে পরিষ্কার করেছি তা নয়, ওই বিছানা চাদর টাদর ঠিক করা, এইসবগুলি ঝাঁট দেওয়া মোছা এগুলি করে নিয়েছি। এর পর দিন থেকে তোমাদের সাথে আবার কিন্তু আমি ভালো ভালো সমস্ত কাজবাজের ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে বৃষ্টি হচ্ছে, আমি দেখে এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে। এখন যে মাছগুলো কালকে ভেজে রেখেছিলাম সেগুলোই এখন একটু তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। চলো আমার আজকে কি কি রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই।
আজকে রান্না হয়েছে কলমি শাক ভাজা, তার সাথে হয়েছে পটল আলু ভাজা, আর হয়েছে পেঁপে কাঁচকলা আলু দিয়ে ছোটো মাছের ঝোল। ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে হাতে দেখলাম অনেকটাই সময় আছে, তাই বসে পড়েছি। আমার যে কাউন্টার টপটা আছে গ্যাস রাখার নিচেটায়, সেখানটা যে 3 তাকের ঝুড়িগুলো আছে সেখানটা ভীষণ অগোছালো হয়ে গেছে, কারণ বাড়িতে পেঁয়াজ ছিল অনেক কটা, কিন্তু গুছিয়ে রাখার মতন কিন্তু কেউ ছিল না। তাই পেঁয়াজ রাখা যে ঝুড়িগুলো ছিল সেগুলোতে ভালো করে গুছিয়ে আলুগুলো পেঁয়াজগুলো গুছিয়ে রাখলাম, কারণ দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকলে দেখতে বেশিই বাজে লাগে। তুমি এক জায়গায় রেখে দাও, সেটা দেখবে দেখতে সুন্দর লাগে, সেটা গোছানো হোক বা অন্য কিছুই হোক, কিন্তু এক জায়গায় পরিপাটি করে রাখলে দেখবে দেখতে ভালো লাগে। আর তার সাথে যে কৌটোগুলো ডাব্বাগুলো ছিল সেগুলো হালকা পাতলা একটু মুছে নেব। এতদিন শরীর খারাপ নিয়ে রান্না খাওয়াটা তো করেই নিয়েছি, কিন্তু সত্যি কথা মনে জোর আর শরীরে বল না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। ওই মনে সাহসটুকুটা নিয়েই রান্নাবান্নাটা করেছি, কষ্ট করে অনেক, মানে নিজে করার মতন যখন কেউ থাকে না, নিজেকে তো কষ্ট করে করতেই হবে, তো সেইভাবে করে নিয়েছি। কিন্তু ওই ঘরদোর পরিষ্কার করার মতন করেছি, কিন্তু সত্যি কথা বলতে যতটুকুতে পরিষ্কার হয় ততটুকু করতে পারিনি। তাই এতদিন ঘরদোর আমার এতটাই অগোছালো হয়ে গেছিলো, আমার নিজেরই খারাপ লাগছিল, জানো তো। এর মধ্যে তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হলো না, যারা আমার শর্টস ভিডিও বা আমার কমিউনিটি দেখেছো, মানে শর্টস ভিডিওতে সত্যি শেয়ার করতে পারিনি, একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার 1K ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য। তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, তো মানে আনন্দটা এতটাই আনন্দ হচ্ছিল যে অনেক দিনের ফল, সেটা আমি কিছু পাই বা না পাই 1000 জন মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক, যেটা আমি ইউটিউবে এখনও বহন করে নিয়ে যেতে চাই। আরও আশা করছি তোমরা আমাকে আরও ভালোবাসা দেবে, আর আমি আরও ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বলাই হয়নি তোমাদের সাথে, সেটাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করি। আর তোমাদের করে অনেক অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ দিয়ে সত্যি ছোটো করতে চাই না, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার মতন ছোট্ট একটা মানুষকে যে তোমরা এতটা ভালোবাসা দেবে, সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি। কারণ আমি না পারি ঠিক মতন কোনো রকম কথা বলতে, না পারি ঠিক মতন ভিডিও করতে, বা আমার ভিডিওর মধ্যে কেউ কি কোনোদিন কিছু শিখতে পারে কি না সেটাও জানি না, কিন্তু অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যেগুলো সত্যি আমি অনেক সারা জীবন মনে। পৃথিবীতে দুজন মানুষের কথা ভীষণভাবে মনে রাখতে হয়, যে তোমাকে মানে অগুন্তিক ভালোবাসা দেবে, যে মানুষটা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে, সেই মানুষটার কথা মনে রাখতে হয়। আর যে মানুষটার কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আজীবন যে তোমাকে খারাপ চোখে দেখেছে, তোমাকে নিয়ে নিন্দা করেছে, তোমাকে নিয়ে পরচর্চা করেছে, তোমাকে নিয়ে সমালোচনা করেছে, তোমার খারাপ চেয়েছে, সেই মানুষগুলোকে কখনো ভুলে যাওয়া যায় না। কারণ এই দুটো মানুষ হচ্ছে আমাদের লাইফের, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। এই দুটো মানুষকে ভুলে যাওয়া মানেই কি বলো তো, নিজের সব থেকে বড় একটা ক্ষতি করা। কারণ তুমি যে খারাপ মানুষটার ভুলগুলো যদি ভুলে গিয়ে তার সাথে মিশে যাও, তোমার খারাপ তো সে চেয়েই এসেছে, আর আজীবন সে চাইবে তুমি তার সাথে ভালো ব্যবহার করলেও কিন্তু সে তোমার খারাপটাই চাইবে। আর ওই ভালোবাসার মানুষগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ কি বলো তো, তাদের ভালোবাসার মধ্যে কোনো রকম ভেজাল থাকে না। তো চলো, এদিকে কাজ বাজ তো হয়ে গেল, কথা বলতে বলতে জানি আজকে ভিডিওটা কারোর মনে কতটা ভালো লাগবে বা নাও লাগতে পারে। এদিকে ঘরদোর গুছিয়ে স্নান করে এখন বাবুকে আনতে যাচ্ছি স্কুলে, আজকে স্কুটি করে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।